আজ যারা বাংলাদেশে কোন পীর যেন ছড়িয়েছে, কিয়ামতে আমার দাদা যান আমার বাবা যান জাহাজ নিয়ে আসবে, লক্ষ লক্ষ মুরিদ স্লোগান দিতে দিতে আসবে। সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ যখন কিয়ামতের ময়দানে বড় বড় জাহাজ দিয়ে রওনা করবে, তোমার আমার যদি এই বয়া বুকের ভিতরে থাকে, ডাক দিয়ে বলবে আল্লাহ আল্লাহ। ওদেরকে বলছিলাম কথা ছাড়ে না, এটা পুরা মিথ্যা কথা। কিসের স্লোগান? একা একা আসা লাগবে। আর ওই কথা বিশ্বাস করে অনেকেই পাগল, যার অসুবিধা নেই, খালি পেছনে স্লোগান দেব। মানুষের কমন সেন্সের কমন বাদ দিয়ে যদি সেন্স থাকে, তাও তো কোরআনের বিপক্ষে এরকম কথা প্রচার করতে পারে না। এ কথা বলতে গেলে হামজা ওদের কাছে খারাপ, কারণ ওরা জানে যে আমার ব্যবসার 12টা বাজতেছে। বলেন তো সূরা এটা মরিয়ম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের শেষ নাম্বার 95 নম্বর আয়াত, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন প্রতিটি মানুষকে আমি স্রেফ ডাকবো আমার সামনে বিচারের প্রথম পয়েন্টে। কয়জন? আরো জোরে বলেন। দ্বিতীয় পয়েন্টে, এবার আমাদের বাংলাদেশে বিচার ব্যবস্থা যেমন সিস্টেম 4টা। প্রথম নাম্বারে সিএমএম কোর্টে বা ম্যাজিস্ট্রেট কোর্টে, এখান থেকে যদি আপনার বিরুদ্ধে রায় হয়, আপনি বলতে পারবেন না আমি মানি না, আপনার রাষ্ট্রদ্রোহী মামলা হবে। এতটুকু বলা যায় যে আমি ন্যায় বিচার পেলাম না, তাহলে কি করবেন আপনি? যান উপরে, যান জজ কোর্টে যান। জজ কোর্ট থেকে আপনার বিরুদ্ধে যদি রায় আসে, আপনি বলতে পারবেন না যে আমি মানি না। এতটুকু বলার ক্ষমতা আছে যে আমি ন্যায় বিচার পেলাম না, আমি আরো উপরে যাব। কোথায় যাবেন আপনি? যান হাইকোর্টে যান। হাইকোর্ট থেকে আপনার বিরুদ্ধে যদি বিচার আসে যে আপনি অপরাধী, আপনি বলতে পারবেন না আমি মানি না, পারবেন? এতটুকু বলা যায় যে আমি ন্যায় বিচার পেলাম না, আমি আরো উপরে যাব। কোথায় যাবে? সুপ্রিম কোর্টে যান। ওখান থেকে বাংলার প্রধান বিচারপতি এখন যিনি আছেন, এই যে নেত্রকোনায় বাড়ি, কি জানো না, ওবায়দুল হাসান, ওনার নেতৃত্বে যে 6 জন বিচারপতি নিয়ে বেঞ্চ বানানো আছে, ওখান থেকে যদি একবার ঘোষণা আসে যে আপনার ফাঁসি, এখন যদি বলেন রায় আমি মানি না, শুধু আপনি না, এই দেশের 18 কোটি মানুষ ওবায়দুল হাসানের এই রায় মেনে নিতে বাধ্য, কারণ ওনার উপরে আর বিচারপতি। বলেন বলেন। আমি বলছিলাম যেটা এই দেশের বিচার ব্যবস্থা আমাদের 4টা ক্যাটাগরিতে আছে: ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনাকে বিচার ব্যবস্থায় ডাকবে, একা একা বল 5টা প্রশ্ন জিজ্ঞাসা করবে। একেবারে সিরিফ আপনি একা দাঁড়িয়ে থাকবেন, কেউ থাকবেন আপনার সাথে। আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত হাদিসটা আমরা সকলেই জানি। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ আপনাকে 5টা জিনিস জিজ্ঞাসা করবে। মা তাজালু কাদামা বানি আদম আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসালান 50 আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আম্মালিহি বিনাইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফালাহু ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফিহি মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের যত হাদিস, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, সর্বপ্রথম আল্লাহ আপনাকে নিজের সামনে দাঁড় করিয়ে বলবে 5টা প্রশ্ন জিজ্ঞাসা করার পর সঠিক জবাব দিবি। যদি দিতে না পারিস সামনেও যেতে পারবি না, পেছনে যেতে পারবি না, জায়গায় দাঁড়িয়ে থাকবি। 1 নাম্বার, এন ওমরিহি ফিমা আফনা, তোর একটা জীবন দিয়েছিলাম, কি করে কাটালি বল। ও কক্সবাজারবাসী, পুরা জীবন না, আমার তো মাঝে মাঝে একা থাকলে এই পয়েন্টটা যখন মনে হয়, আল্লাহ পাক যদি বলে আমির হামজা তোরা 2024 সালের জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত মাফ করে দিলাম, শুধু ফেব্রুয়ারির 1 থেকে 28, এই 28টা দিনের হিসাব দিয়ে জান্নাতে যা। আমার তো এই 28 দিনের হিসাব দেওয়াও সম্ভব না। আপনারা পারবেন না? আপনারা পারবেন।
হিসাবে শব্দটা শুধু সারা জীবন শুনিয়ে আসলাম, কোনোদিন তো মুখোমুখি হয়নি। দুদুকে ধরলেই যদি হিসাব যায় মানুষ পাগলের মতো হয়ে যায়। তাও তো দুদুকের হিসাবে এদিক ওদিকে ফাঁক ফোকর আছে, উল্টা পাল্টা করা যায়। মহান আল্লাহ যদি কাউকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করায়, বাঁচা তো দূরের কথা, সামনে পেছনে যাওয়ার কায়দা থাকবে না। কারণ দুনিয়ার কোনো মানুষ যদি বিচার করে এর সাক্ষী লাগে, কি লাগে? কিন্তু আল্লাহর বিচার ব্যবস্থা পুরা উল্টা। আল্লাহ পাক বলেন, ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। দুনিয়ার মানুষ সাক্ষীর উপরে ভর করে রায় দেয়। বিচারপতি যারা, জজ যারা, আমার আল্লাহর বিচার ব্যবস্থা পুরা উল্টা, সিস্টেম আলাদা। ওনার বিচার ব্যবস্থায় কোনো সাক্ষী লাগবে না, আপনার শরীরের ভেতরে সাক্ষী ফুটে উঠবে। আয়াতের তাফসিরে আমি 10 প্রকার মানুষের নাম পেয়েছি। অনেক মানুষের চেহারা কুকুরের মতো হয়ে যাবে, কারো চেহারা শুকুরের মতো হয়ে যাবে, কারো চেহারা হবে সাপের মতো। যে সেই ধরনের অপরাধ দুনিয়ায় করতো তার চেহারার ভেতরে ওইটা ভেসে উঠবে। কিয়ামতে কোটি কোটি মানুষেরা দেখে বুঝবে দুনিয়ায় এই কাজে লিপ্ত ছিল। আল্লাহ মানুষের চুল ধরে আর পা ধরে টানবে। ছোটবেলায় দেখি বাচ্চারা ঘুম আসতে যাদের চায় না, অনেককে আনন্দ দেওয়ার জন্য 2 হাত ধরে ওই দিকে, 2 পা ধরে এইদিকে, দোলে দোলে, এরকম করে না? কিয়ামতে ফেরেশতারা চুল ধরবে একদিকে, পা ধরবে আর একদিকে, দোলে দোলে, এক দোলে দেবে জাহান্নামে। বাংলার মুসলমানেরা একটু খেয়াল করেন, কিয়ামতে তাহলে সর্বপ্রথম আপনাকে আল্লাহ ডাক দিচ্ছেন একা। জীবনের হিসাব তো মিলাতে পারলাম না, 2 নম্বরেই বলবে যৌবন কাল কি করে কাটালি বল। আরে ভাই, সারা জীবনের ভেতরে যৌবন আছে না নেই? আলাদা করে যৌবনের কথা কেন বলা লাগবে? কারণ এই যৌবন কালেই মানুষ ভালো কাজ করে, যৌবন কালেই খারাপ কাজ করে। আজ যারা যুবক আছি আমরা, ইবাদত করার সময় আমাদের হাতে এখন, আমরা যেন নষ্ট হয়ে না যাই। শয়তান সবচাইতে বেশি টার্গেট করে যুবক আর যুবতীদের। কেউ যদি 15 থেকে 45 এই বয়সটার হিসাব মিলাতে পারে, আল্লাহ পাক কিয়ামতে বলবে তোর বাচ্চা বয়সের আর মুরব্বী বয়সের হিসাব দেওয়া লাগবে না, মাঝখানের সময়টা হিসাব দে। এই জন্য যারা এই বয়সে আছি আমরা এখনই থেমে যাব, সতর্ক হব, বলেন আমিন। বাকিগুলো পয়েন্ট আকারে আমার বলা সম্ভব না, আমি শুধু থিমটা বলছি। কিয়ামতে এবার আল্লাহ একা একা যখন ডাকবে, তাহলে এই কথা যারা ছড়িয়েছে কিয়ামতে পীর সাহেবরা মিছিল নিয়ে আসবে, এটা কি মিথ্যা কথা? আরো জোরে বলেন। আপনাকে, আপনি যে আদর্শ মেনে চলতেন ওই লোকটাকে আপনাকে আগে ডাকবে, এরপরে আপনাকে। এখন আপনি যা বিবেক দিয়ে বলেন, যার পেছনে চলেন এই লোকটার যা চরিত্র, আপনি নিজে অন্তত কিছু না কিছু তো জানেন। যেহেতু তার পেছনে ঘুরছেন আপনি, এরকম লোক যদি কিয়ামতে আপনার সামনে দাঁড়ায় আর আপনি যদি তার পেছনে থাকেন, আল্লাহ তো ওরে দেখেই রেগে যাবে, আপনার পর্যন্ত যাওয়া লাগবে। এজন্য আমি আশা করছি, কোরআন সামনে নিয়ে বলছি, আমরা সবাই এখন থেকে যদি দরুদ পড়লেই কবুল হয়ে যায়, আশা করি আমাদের সাইয়েদিনা ঠিক করা দরকার আছে না নেই? দ্বিতীয় শব্দ তো আরো কঠিন। দ্বিতীয় শব্দ কি? না না, এখানে কি আপনি ঘুমাচ্ছেন? কথা তো বলছে আপনাকে। দ্বিতীয় শব্দ কি? দরুদের দ্বিতীয় শব্দ কি? মাওলানা। মাওলানা মানে আমির হামজা কি? মাওলানা মানে আমাদের অভিভাবক, পথ প্রদর্শক, গাইডলাইন দাতা। উনি যেভাবে গাইডলাইন দিয়েছেন, যেভাবে দেখিয়েছেন, ঠিক ওইভাবে করে আমি জীবন চালাবো। তাকে বাদ দিয়ে অন্য কোনো নিয়ম নীতি যত সুন্দর হোক ওটা আমি মানি না।
আজ বাংলাদেশে দুর্গা পূজা আর পাথর পূজা চলছে বেশি। হাতে হাতে কত মানুষ পাথরের আংটি দিয়ে মনে করছে সব এর ভেতরে আছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে পাথর কিনে হাতে মাজায় বেঁধে রেখেছে। অথচ হযরতে ওমর বলেন, কাবার পাথর আমি নবীকে দেখেছি তোমাকে চুমা দিচ্ছে, এই কারণে তোমারে আমি চুমা দেই। যদি আমি দেখতাম যে নবী তোমাকে চুমা দেয়নি, আমিও তোমাকে চুমা দিতাম না। শুধু দিতাম না তা না, এখানে থাকতেও দিতাম না, এই কাবার দেওয়াল থেকে খুলে তোমার ছুঁড়ে ফেলে দিতাম। কারণ আমি জানি তুমি আমার ভালো করতে পারো না, মন্দ করতে পারো না। এর নাম ঈমান। আর আমরা কাবার পাথর না, লিটন দেওয়া চিশতির পাথরে পাগল হয়ে গেছে। কি পাগল মানুষের! আর এরা বলে শিক্ষিত মানুষ বলে। ঢাকার পান্ত পথে কোটি কোটি টাকার ব্যবসা করছে শুধু ওই পাথর বিক্রি করে। অথচ ওর ভেতরে কোনো ক্ষমতা নেই। কেউ যদি বিশ্বাস করার ক্ষমতা আছে, সে কাফের। পাথরের কোনো ক্ষমতা আছে? আসতে বলেন। এই মুহূর্তে যাদের পাথর বাঁধা আছে বিভিন্ন তাবিজের ভেতরে, এখন খুলে ফেলেন। এলাকা মনে হয় তাবিজ চলে না, না? মহিলারা বেশি করে। সন্তান পেটের ভেতরে যখন ছিল 10 মাস 10 দিন, একটা তাবিজ কবজ কিচ্ছু লাগে নাই। ও দুনিয়ায় আসতে দেরি, ওর গলার ভেতরে 10টা, মাজার ভেতরে 10টা, এমনকি নুনুর সাথেও 3-4টি বুদ্ধি রেখেছে। ও বলে, আল্লাহ পেটের ভেতরে তো ভালো ছিলাম, বাইরে এসে শুধু তাবিজ আর তাবিজ, 12-13টা তাবিজ আমার গলা আর মাজায় নুনুই বেঁধে রেখেছে, আমি করবো কি? এসে বসা আটকিয়ে যায়। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট না যে তাবিজ লাগবে? কোনো কিছু হলে গভীর রজনীতে ওঠেন, রাত 2টা 3টা 2:30 4টার দিকে ওঠেন, লম্বা করে একটা সেজদা মারেন, 40-45 মিনিট 1 ঘন্টা পড়ে থাকেন একটা সেজদায়। যদি চোখের পানি ফেলতে পারেন আর যদি মনের কথা ওই সময় হাউমাউ করে বলতে পারেন শিশুর মতো, দেখবেন আপনার, আমার মনে হয় এরকম আনন্দ দুনিয়াতে স্ত্রী ব্যবহার করেও পাওয়া যাবে না। এ পৃথিবীতে যত সুখের কাজ আছে, আনন্দের কাজ আছে, স্ত্রী ব্যবহার তো তার ভেতর অন্যতম নাকি? যাদের বিয়ে হয়েছে তারা তো জানেন। কিন্তু সেজদায় যদি গভীর রজনীতে চোখের পানি ফেলে মনের আবেগ নিয়ে কেউ যদি হাউমাউ করে শিশুর মতো কাঁদতে পারে, এটা আমি জেলখানায় 3 বছর দিয়ে গেছি, অনেকের হয়েছে। যদি সত্যি আপনি কথাগুলো মন থেকে বলতে পারেন, দুনিয়া স্ত্রী ব্যবহারের চাইতো আপনি বেশি সুখ পাবে। আমার চট্টগ্রাম কক্সবাজারবাসী হাতে পায়ে ধরে বলছি, আমি চশমা লাগিয়েছি, কোরআনের হাদিসের দেখতে পাচ্ছি এদেশে মানুষের সাইয়েদিনা ঠিক নেই, মাওলানা ঠিক নেই। এই জন্যে মাওলানা হয়ে গেছে অন্য কেউ। এমন এমন মানুষকে সেজদা দেওয়া হচ্ছে, এমন এমন কবরের কাছে সাহায্য চাওয়া হচ্ছে, সঙ্গে সঙ্গে লোকটা মুশরিক হয়ে যাচ্ছে। আর এটা চট্টগ্রাম বিভাগে এটা বেশি। কত রকমের উল্টাপাল্টা নাম নিয়ে তারা কাজ চালিয়ে যাচ্ছে, মানুষের ঈমান ধ্বংস করার একটা পায় তারা নিয়েছে। এরা কিন্তু কোটি কোটি টাকা বাতিলের কাছ থেকে পাচ্ছে, আপনি হয়তো জানেন না। ওরা এমনি এগুলো করছে না, ওরা দুনিয়ার তুলনায় আখিরাতকে বিক্রি করে দিয়েছে। এজন্য আবার বলছে আমাদের সাইয়েদিনা ঠিক করা লাগবে, মাওলানা ঠিক করা লাগবে। পরের শব্দ তো আরো কঠিন। আমরা তাফসিরে প্রবেশ করছি বাদ দিয়ে, আল্লাহ যেন দরুদকে সাল্লিমু তাসলিমা যথাযথ হক আদায় করে পড়ার তৌফিক দেন, বলেন আমিন। সূরা বাকারার 190 নম্বর আয়াতটা পড়েছি, তাফসির আকারে কথা বলবো, আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইউহিব্বুল মুতাদিন।
সাদাকতা ইয়া রব্বানা। সূরা বাকারা জানেন সবাই, সূরা বাকারা 186টা 286টা আয়াত আছে, 40টা রুকু আছে, আমরা একটা আয়াত পড়েছি। আল্লাহ পাক বলেন কাতিলু, তোমরা লড়াই করো। কাতিলু শব্দের শাব্দিক অর্থ তোমরা সবাই মিলে হত্যা করো, মারো। এই যে মারামারির পক্ষে কে? এবার আর কথা বলছে না। কাতিলু শব্দের শাব্দিক অর্থ যারা আলেম জিজ্ঞাসা করেন তো, কাতালা ইউকাতিলু মুকাতালান, পরস্পর লড়াই করা। আল্লাহ বলেন লড়াই করো, হত্যা করো, মেরে ফেলো। তাহলে মারামারির পক্ষে, মেরে ফেলার পক্ষে আল্লাহ আছেন, এ কথা বোঝা যাচ্ছে। সূরা আনফাল 9 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 1 নম্বর আয়াত, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম। আল্লাহ পাক বলেন হে নবী, আপনি তাদেরকে হত্যা করেননি, আমি আল্লাহ নিজে তাদেরকে হত্যা করেছি। তাহলে মারামারি হত্যার পক্ষে কে? এ কথা শুনলে আজ জঙ্গিবাদের তকমা দিয়ে ধরিয়ে দেন, জেলখানায় রেখে দেন, তাহলে আল্লাহকে ধরেন। উনি বলছে কাতিলু, কতল করো, হত্যা করো। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, কতল করা এটা আমি লিখে দিলাম তোমাদের উপরে, যদিও অনেকের কাছে এটা খারাপ লাগে। ফালিয়াকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়াকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। যে মানুষগুলো আখিরাতের জীবনকে, দুনিয়ার জীবনকে বিক্রি করে দিয়েছে আখিরাতের তুলনায়, এই মানুষগুলো ক্রয় করে নিয়েছে আল্লাহর রাস্তায়। যারা কতল করে, যারা সংগ্রাম করে, লড়াই করে, এই মানুষগুলো আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনকে বিক্রি করে দিয়েছে। এরা যদি হত্যা হয় জিহাদের ময়দানে, এদেরকে তোমরা যদি মেরে ফেলো, এই মানুষগুলো হবে শহীদ, আর যদি বেঁচে যায় এরা হবে গাজী। আমি আল্লাহ নিজে শীঘ্রই তাদেরকে পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। এতক্ষণ 3-4 মিনিট যাই বললাম, মনে হচ্ছে আল্লাহ মারামারি হত্যা এর পক্ষে। তো বাস্তবতা কি এইটা নিয়ে কিন্তু বিরুদ্ধবাদী যারা আছে, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান, এই আয়াতটা দেখায় মাঝে মাঝে যে আল্লাহ দেখেন হত্যার পক্ষে। ওয়াকাতিলু, এ কেমন কিতাব! আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বলে তো শেষ করেননি। ফি সাবিলিল্লাহি, তোমরা আল্লাহর পথে কতল করো। ইউকাতিলুনাকুম, যারা তোমাদেরকে কতল করে। আজ ফিলিস্তিনের দিকে তাকান, এরা দখল ইসরায়েলরা নিজেদের ভেটামাটি পর্যন্ত ছিল না, এখানে এসে উড়ে এসে জুড়ে বসে তারা মালিক, তাদেরকে ওরা হত্যা করছে। এই জন্য ইসরায়েলের এই কাশ্মীরের মুসলমানদের এখন সবচাইতে বড় ফরজ হচ্ছে, যারা তাদেরকে হত্যা করেছে ওদেরকেও হত্যা করা লাগবে। অথচ এই দেশে অনেক ঘণ্টাধারী মাওলানা আলেম নাম নিয়ে ওরা ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে, কাশ্মীরের বিপক্ষে অবস্থান নিয়েছে। এই আয়াত কিয়ামতে আপনার বিরুদ্ধে মামলা দেবে। আল্লাহ বলেন হত্যা করো, আমি আল্লাহর রাস্তায়। ওরা যেমন তোমাদেরকে হত্যা করেছে। হত্যার কথা বলতে বলতে আল্লাহ কিন্তু সীমা লঙ্ঘন করেননি। ওয়ালা তা'তাদু, সাবধান, সীমা লঙ্ঘন করবা না। কি করবা না? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, অবশ্যই আমি আল্লাহ সীমা লঙ্ঘন যারা করে, বর্ডার ক্রস করে, লিমিট ক্রস করে ফেলে, তাদেরকে ভালোবাসি না। পরা কোরআনের ভেতরে আমি 77টা এরকম পেয়েছি। 77 প্রকার মানুষকে আল্লাহ নিজে পছন্দ করে না, আর আল্লাহ যাকে পছন্দ করে না তখন ঘোষণা দিয়ে দেয়, জিবরাইল ফেরেশতাদেরকে বলে দাও যে এদের আমি পছন্দ করি না, তারাও যেন একে ঘৃণা করে। দুনিয়ার মানুষকে ঘোষণা দিয়ে দাও, আসমান জমিনে যারা আছে তারা যেন এই ঘোষণা পেয়ে সবাইকে বলে দেয় 77 প্রকার মানুষকে আমি আল্লাহ, আমার ফেরেশতারা ঘৃণা করে, দুনিয়াবাসী তোমরাও এদেরকে ঘৃণা করো। জোরে বলেন নাউজুবিল্লাহ।
তাহলে আজকের আলোচনার বিষয়টা হচ্ছে ৭৭ প্রকার মানুষকে আমার আল্লাহ নিজে ঘৃণা করেন। আল্লাহ যাকে ঘৃণা করবেন, আসমান জমিন ফেরেশতা সবার কাছে সে ঘৃণিত। সবার কাছে কি? ১ নম্বরে যারা সীমা লঙ্ঘন করে। এ বাংলাদেশের চারিদিকের সীমানা দেওয়া আছে, ভারতে যদি সীমানা ক্রস করে কেউ যায় তারে অবৈধভাবে গেলে জেলে যাওয়া লাগবে। কথা বলেন না কেন? আল্লাহর যে সীমানা আছে এগুলো 500 কত দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। খুব অ্যাক্টিভ হয়ে শুনবে, প্রতিটি কথায় আমরা শিক্ষা নিয়ে আসবো ইনশাআল্লাহ। অনুষ্ঠান শুরু করলাম দরুদ পড়ি নাকি? এটা ক্লাস চলছে বললাম না, জবাব দেবে। বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নেয় 45 মিনিট, 6 মিনিট প্রশ্ন করে, জবাব দেওয়া লাগে। যদি একেবারে কবরস্থানের মতো হয়ে যায় তাহলে বুঝবে যে যারা সামনে বসে আছে কিছু বুঝতেছে না, বেকার লেকচার দেওয়া হচ্ছে। এখন আপনি যদি বুঝে থাকেন বলবেন হ্যাঁ এটা ঠিক আছে, আর না বুঝলে চুপ থাকবেন। আমি এক জিনিস দরকার হয় 3 বার বলবো, তাও আগেরটা এটা গলিয়ে খাওয়াবো, এরপরে সঙ্গে দেব। আমি বলেই গেলাম, আপনি শুনিয়েই গেলেন, ও কিছু হবে? বাড়ি যেতে যেতে শেষ হয়ে যাবে। দরুদ পড়েছি এই কারণে, নবীজি বলেন কোনো অনুষ্ঠানে যদি আমার নামে দরুদ পড়া হয় ওই অনুষ্ঠান সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর যদি কোনো অনুষ্ঠানে দরুদ পড়া না হয় ওটা আসমান আর জমিনের মাঝে ঝুলিয়ে থাকে। আমরা চাই যে এটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাক, নাকি ঝুলিয়ে থাক। তাহলে যে দরুদটা পড়লাম ওই দরুদ আমাদের প্র্যাকটিক্যাল লাইফে থাকা লাগবে। আমাদের বাস্তব জীবনে যদি দরুদের এই কথাগুলো না থাকে তাহলে আপনি কিয়ামত পর্যন্ত দরুদ পড়িয়েই যাবেন ও মাথার উপরে উঠবে না। কথাগুলো কি ছিল বলেন তো? আল্লাহুম্মা সাল্লি আলা, হে আল্লাহ তুমি রহমত নাজিল করো, আলা মুহাম্মদ, মুহাম্মদের উপরে। আল্লাহ পাক যেন আমাকে জিজ্ঞাসা করছে হামজা সবাইকে নিয়ে যে মুহাম্মাদের উপরে শান্তি নাজিল করার জন্যে আমার কাছে দোয়া করছিলে, আমার কাছে আরজি পেশ করলে যে রহমত নাজিল করো এ মুহাম্মদ, আলা মুহাম্মদ। মুহাম্মদটা কে? আল্লাহ যদি উল্টা প্রশ্ন আমাদের করে যে কে এই লোকটা, আমরা কিন্তু দুনিয়াতে সবাই মিলে এখনই বসে বললাম আলা মুহাম্মদ সাজ্জিদিনা, তিনি আমাদের নেতা। মুহাম্মাদের নাম প্রথমে আমরা কে বলেছি? জবাব দেন না কেন? আমরা কেন যারাই দরুদ পড়েছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাজ্জিদিনা বলা হয়। প্রথম নাম্বার কি? এ শব্দটা কেন প্রথমে আনলেন? কত সুন্দর সুন্দর শব্দ দুনিয়ায় আছে, ওই সমস্ত শব্দগুলো না নিয়ে সাজ্জিদিনা, সাজ্জিদ মানে নেতা, এই শব্দ দিয়ে আল্লাহ পুরা কোরআনে কারিমে একটা সূরা নাজিল করেছেন, নাম ইয়াসিন। ইয়া মানে হে, সিন মানে সাজ্জিদ। আল্লাহর ঘোষণা দেওয়া একমাত্র দুনিয়ার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ তাকে ইয়াসিন, হে নেতা। আল্লাহর মুখ দিয়ে একটা মানুষের নামে নেতা শব্দ বের হয়েছে, তিনি আমাদেরও নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখানে একটা সূক্ষ্ম পয়েন্ট বলছে, আলেম যারা আছেন খেয়াল করেন। এ পৃথিবীতে আমরা অনেকে যারা অজু করি মনে করি যে অজু করলেই নামাজ হবে না। অজু করলে 7টা কারণ আছে অজু ভেঙে যায়। অজু করার পরে যদি ওই 7 কারণের যে কোনো একটা কারণ আপনার ভেতরে দেখা যায়, ওই অজু আর থাকবে। কথা বলেন না কেন? ওই অজু দিয়ে নামাজ পড়লে নামাজ হবে? নামাজ পড়তে গিয়ে যদি কেউ 19টা কারণ পাওয়া যায়, ওই 19টা কারণের একটা পাওয়া গেলে আপনার নামাজ আর নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে। আমার এই পর্যন্ত কথা বুঝেছেন কিনা?
পৃথিবীর যে কোনো ইবাদতে যে আমল করি আমরা, কাজ করি, আমল মানে কাজ, কাজ করলেও কাজ ভেঙে যায়, নষ্ট হয়ে যায় দুইটা কারণে। আপনার আমল ব্যর্থ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এটা করে দেবেন আল্লাহ। সূরা মুহাম্মদের 1 নম্বর আয়াতে আছে, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। যারা কুফরি করেছে আর যারা আল্লাহর পথে মানুষকে চলতে বাধা দিয়েছে, এই মানুষগুলোর আমল আল্লাহ নিজে নষ্ট করে দিয়েছে। তাহলে একটা একটা করে যত নিয়ম দেখবেন, রোজা ভাঙার কারণ আছে, হজ ভেঙে যাওয়ার কারণ আছে, যাকাত নষ্ট হয়ে যাওয়ার কারণ আছে। পৃথিবীর যত ইবাদত আছে প্রত্যেকটা ইবাদত ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, কিছু কিছু কারণ আছে না নেই? আপনি যেটা নিয়ে জান্নাতে যাবেন বলে আশা করে আছেন, আপনার ইমানও কিন্তু 10 কারণে ভেঙে যায়। কয় কারণে? খুব খেয়াল করেন, 10টা কারণের একটা কারণও যদি আপনার ভেতরে পাওয়া যায়, আপনার ভেতরে কিন্তু আর ইমান বলে আছে, আপনি বলতে পারবেন না ইমান নেই, আপনি বেঈমান। তাহলে 10টা কারণ আমাদের জানা দরকার। যদি এগুলোর একটাও থাকে তাহলে আবু জেহেল আর আমি সমান, কোনো পার্থক্য নেই। কারণ আবু জেহেল ও আল্লাহ একজন আছে বিশ্বাস করত, কিন্তু শিরিক করত। বদরের ময়দানে যাবার আগে কাবার গিলাফ ধরে বলেছে, কাবার মালিক তুমি আসো, আমি জানি মুহাম্মদের বিরুদ্ধে বদরে যাচ্ছি, সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও। ওর দোয়াও কবুল হয়ে গেছে। আল্লাহ একজন আছে, যদি বিশ্বাস না করবে, কাবার গিলাফ ধরে বদরের ময়দানে যাবার আগে কাঁদলো কেন? আবু তালিব নবীর চাচার, সেও বিশ্বাস করতো আল্লাহ একজন আছে। আব্দুল মুত্তালিব নবীজির দাদা, সেও বিশ্বাস করতো আল্লাহ একজন আছে। এজন্য আবরাহা যেদিন কাবা ধ্বংস করার জন্য আসে, ও কাবার চাবি ওই মুলতাজাম নামক জায়গা, যেটা ওই দরজার উপরে লাগিয়ে কাবার গিলাফ ধরে বলেছিল, মালিক রেখে গেলাম তোমার ঘর তোমার হাতে, তুমি দেখো যে বাহিনী নিয়ে এসেছে এটা আমার আয়ত্তে নেই, আমি আর পারলাম না। বলেন তো আব্দুল মুত্তালিব আল্লাহ একজন আছে এটা যদি বিশ্বাস না করবে, কাবার চাবি দিয়ে আসবে কোন কারণে? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই সময় তিনি মুসলমান হননি, ইমানের দাওয়াত পাননি, কিন্তু কথা বলতে গেলে আল্লাহর নাম বলতেন 3 বার 5 বার 7 বার করে। নবীজি নবুয়ত পাওয়ার পরে যেদিন বাড়িতে আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, হে খাদিজা আমাকে ঢেকে দাও ঢেকে দাও। হযরতে খাদিজা ওই দিন নবীজির চরিত্রের ওপরে 5টা কথা বলেছিলেন। পৃথিবীর কোনো স্বামী যদি, কোনো স্ত্রী যদি তার স্বামীর পক্ষে এই 5টা কথা বলতে পারে, বেশক ওই স্বামী আল্লাহর জান্নাতি। তো বলা কঠিন আছে। বুখারী শরীফের হাদিস, হযরতে খাদিজাতুল কুবরা সর্বপ্রথম নবীজিকে জানিয়েছিলেন, আল্লাহি কাল্লা লা ইউখজি কাল্লাহু আবাদান। শব্দের দিকে খেয়াল করে। হযরতে খাদিজা বললেন, আল্লাহি আল্লাহর কসম, কাল্লা কখনো না, লা ইউখজি কাল্লাহু আবাদান, কখনো আল্লাহ পাক আপনাকে অপমান অপদস্থ ভয়ভীতি দেখাতে পারেন না। কয়েকটা কথা এখানে ছিল যে আপনি গরিবের খোঁজ খবর নেন, আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখেন, এতিমের খোঁজ খবর রাখেন, বস্ত্রহীন যারা বস্ত্রের ব্যবস্থা করেন, খাদ্যহীন যারা খাদ্যের ব্যবস্থা করেন। যে নবীজির স্ত্রী যে কথাগুলো বলছিলেন মিলান তো। আপনি আত্মীয় স্বজনের সম্পর্কগুলো ঠিক রাখেন, আপনি এতিম মিসকিন অসহায় মানুষের পেটের খাবারের ব্যবস্থা করেন, যাদের কাপড়ের ব্যবস্থা নেই পোশাকের ব্যবস্থা করেন। এই কথাগুলো স্ত্রীর পক্ষ থেকে একজন স্বামীর জন্য আসা অত সহজ না। কারণ অধিকাংশ পরিবারে এই আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট করার পেছনে দায়ী এই স্ত্রী আর স্ত্রীর মা। এক কথা বলা লাগবে, এইটাই বাস্তবতা।
আমি আমার বোনের সাথে, আমার ভাইয়ের সাথে, আমার চাচাতো ভাইয়ের সাথে, আমার চাচার সাথে, আমার ফুফুর সাথে শরীয়তের যে সম্পর্ক আছে, যে হক আছে, আদায়গুলো করতে পারি না, 100 ভাগের জন্য দায়ী আমার বউ, আমার শাশুড়ি। তাহলে আমারটা বলছি না, আপনার বাচ্চাটি দিয়েন না। এরকম হাজারো পরিবার দেশে আছে না নেই? নবীজি জানিয়েছেন, কোন স্ত্রী যদি চায় যে তার স্বামী বেশি দিন বেশি থাক, তার স্বামীর আয় উন্নতি, তার ইনকামে বরকত হোক, সে যেন তার স্বামীকে দিয়ে বারবার এ কাজ করায়। স্বামী অন্তত নিকট আত্মীয় যারা আছে এদের খোঁজ খবর হক আদায় করেন। কারণ নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখলে, তাদের হকগুলো আদায় করলে আপনার হায়াত আল্লাহ বাড়াবে। 2 নম্বরে আপনার রিজিকে আল্লাহ নিজে বরকত দেবেন। এই কাজটা যারা করতে চায় না, বুঝতে হবে ওই স্ত্রী চায় যে আমার স্বামী তাড়াতাড়ি মরি যাক। কি হাদিস তো এইটাই বলছে। মা বোন যারা এসেছেন মনে করছেন নামাজ পড়ে রোজা করি, কালো বোরকা পরে ঘুরি, আমি জান্নাতে যাব না, যাবে কে? আহা, 2 জন মানুষকে এই পৃথিবীতে বড় বড় 2টা পুরস্কারের ঘোষণা আমরা জানি। হযরতে খাদিজাতুল কুবরাকে আল্লাহ সালাম দিয়েছেন জীবিত অবস্থায়, আর হযরতে আসিয়াকে আল্লাহ জিন্দা অবস্থায় জান্নাতে ঘর দেখিয়েছেন। এই 2 জন মহিলার পুরা জীবন আমি পড়ে পেয়েছি, 2 জনেই আল্লাহর পুরস্কার পেয়েছেন। একজন সালাম আর একজন ঘর, 2টা পুরস্কার পেয়েছেন স্বামী ভক্তি করার কারণে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও পর্যন্ত ঈমানের দাওয়াত পাননি। নবীজি কেবল নবুয়ত পেয়ে বাড়িতে এসেছেন, এখনো বলেননি যে খাদিজা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, বলেননি। তিনি বলেছিলেন শুধু আমারে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। খাদিজার প্রথম বাক্যের ভেতরে আল্লাহর নাম ছিল কয়বার? 3 বার। আল্লাহি কাল্লা লা ইখজিকাল্লাহু আবাদান, কখনোই নয়, আল্লাহর কসম আপনাকে আল্লাহ অপমান অপদস্থ করতে পারে না। অথচ খাদিজা তখনও মুসলমান হননি। আল্লাহ একজন আছে, যদি বিশ্বাসী না করবে, এতবার আল্লাহর নাম আসছে কোন কায়দায়? আপনি মনে করছেন আমি কালিমা পড়ে বসে আছি, আমার ঈমান আছে না। 3টা শর্ত যদি না মানতে পারে, তার ঈমানের দাম নেই। আর ঈমান যে কখন ভেঙে গেছে আপনি টেরও তো পাননি। কয়টা কারণে ওযু ভেঙে যায়, নামাজ ভেঙে যায়? কয়টা কারণে? হ্যাঁ, আমল ভেঙে যায়, নষ্ট হয়ে যায় কয় কারণে? 2 কারণে। কয় কারণে? ঈমান ভেঙে যায় 10 কারণে। তার আমি গুরুত্বপূর্ণ পয়েন্টটা বলছি, কারণ এই শব্দের সাথে রিলেটেড। 4 নাম্বার কারণ হচ্ছে, পৃথিবীতে যারা বিশ্ব নবীকে নেতা মানে না, অন্য কাউকে নেতা মানে, তার ঈমান ভেঙে যায়। দলিল সূরা ইয়াসিন। ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। তাফসীরে কাবীর মুফাসসির লিখেছেন সিন শব্দের অর্থ 5টা। সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল কাউনাইন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসালিন। এর 2য় নম্বরে কি ছিল? সাজ্জেদুল বাশার। সাজ্জেদুল বাশার মানে মানুষ। বলেন বলেন, মানুষ হিসাবে কেউ যদি দাবি করে আর রাসূলুল্লাহকে নেতা না মানে, ও মানুষ নেই এই আয়াত অনুযায়ী, ও অন্য কিছু। আমি কি আরো একটু নিচে নামবো? হ্যাঁ, নামবো কোথায়? এরপরও যদি না বোঝার ভান করে থাকেন, আমার কিছু করার নেই। আপনার ঈমান আছে না গেছে, আপনি বা টের পান। এই যে আমি এখানে নোট করে নিয়ে এসেছি, 10 কারণে মানুষের ঈমান ভেঙে যায়, ঈমান আর থাকে না। ওই ঈমান নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। সব হাদিস থেকে আর তাফসীর থেকে তোলা। 1 নাম্বারে যারা শিরিক করে, এর দলিল আছে সূরা জুমারের 65 নম্বর আয়াতে। লম্বা করে বলতে গেলে আয়াত শেষ হবে না, এই জন্য বলছি না। 2 নাম্বারে যারা কুফরি করে, সূরা বাকারার 38 নম্বর 39 নম্বর আয়াতের মাঝে আছে। 3 নাম্বারে যারা নেফাক করে, মুনাফিকি করে,
এখানে পয়েন্ট আকারে দিয়েছে সব ধর্মকে যারা সমান মনে করে এদের ঈমান নষ্ট হয়ে গেছে। আর বাংলাদেশে এখন এইটা বেশি। আপনি মনে করছেন ৯৬% মুসলমান, কে বলেছে? এদেশে তো এখন জরিপ অনুযায়ী 15% মুসলমান নেই। কারণ এই 10টা পয়েন্ট আমি মিলিয়ে দেখেছি, 100 জনের মাত্র 15 জন বিশ্ব নবীকে আদর্শ হিসাবে মানে, আর বাকি 85 জন আছে তা নাই। আমার ভাষা বোঝা যায়? 4 নাম্বার, এই যে 4 নাম্বারটাই বলছিলাম, বিশ্ব নবী ছাড়া অন্য কারো আদর্শকে যারা মেনে নিয়েছে তাদের ঈমান ভেঙে গেছে। কারণ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে কয়জন? আরো জোরে কেন বলেন তো? আমি আগে 10টা শেষ করি নাকি? আপনারা আছেন তো নাকি? 5 নাম্বারে, আল্লাহর বিধানকে যার ভালো লাগে না, এটার দলিল হচ্ছে সূরা মুহাম্মদের 9 নাম্বার আয়াতে আছে। 6 নাম্বারে, যারা দ্বীনের কোন বিধানকে কটাক্ষ করে, উপহাস করে, এটাও দিন দিন বেড়ে যাচ্ছে। গত 2-3 দিন আগে চলছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ কেন বলা লাগবে, এই নিয়ে টক শো হচ্ছে। এটিএন বাংলার দায়িত্বে যারা আছেন, ইসলাম বিরোধী কোনো কথা প্রচার করবেন না, তাহলে বাংলাদেশের জনগণ এটিএন বাংলাকে প্রত্যাখ্যান করবে। আপনার এই কথা যারা বলেছে তাকে আগে জনতার সামনে মাপ চাইতে বলেন। কারণ ইনশাল্লাহ এ শব্দ আল্লাহ নিজে দিয়েছেন কোরআনে। এই কথা বলেন না, বিশ্ব নবী একবার ইনশাল্লাহ বলেন, এই জন্য 12 দিন ওহী বন্ধ ছিল। নবীজির মতো মানুষকে আল্লাহ 12 দিন পর্যন্ত অপেক্ষা করিয়েছেন যে ইনশাল্লাহ কেন বললেন না। আর যারা ইনশাল্লাহর বিরুদ্ধে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, এই শব্দগুলোর বিরুদ্ধে, বুঝতে হবে এরা সরাসরি আল্লাহর বিরুদ্ধে। এই জানোয়ারগুলো মারা গেলে এদের কোনো জানাজা দেশে হবে না। কারণ যারা আল্লাহর সাথে দুশমনি করে এরা কাফের, এরা মুশরিক। হ্যাঁ, কথা বলেন, কোন কাফেরের জানাজা জায়েজ আছে? কোন মুশরিকের? নবীজি নিজের আপন চাচা আবু তালিবের জানাজার নামাজ পড়াতে গিয়েছেন, কবরে দোয়া করেছিলেন, আল্লাহ ফেরত দিয়েছেন। হাত নামান। কার জন্য দোয়া করেন? সূরা তাওবার 113 নাম্বার আয়াত দলিল, মা কানা লিন্নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহ পাক বলেন, হে নবী, কার জন্য হাত তুলেছেন আপনি হাত নামান। এটা আপনার চাচা আমি জানি, কিন্তু লোকটা মুশরিক। লোকটা কি? কোন মুশরিকের জন্য কোন নবী, কোন ইমানদার দোয়া করবে, মাগফিরাত কামনা করবে, এটা জায়েজ নেই, এটা শ্রবণীয় না, উচিত না, এটা বৈধ না। আল্লাহ নিজে বলছেন এটা বৈধ না। ওয়ালাউ কানু উলি কুরবা, যদি ওইটা আপনার আত্মীয় হয়, নিকট আত্মীয়। ও কক্সবাজারবাসী, আপনার বিবেকের তালা কি এখনো খুলবে না? নবীজির মতো মানুষ, আপন চাচা মুশরিক, হাত তুলে আছে, আল্লাহ হাত ফেরত দিয়ে দিচ্ছে। আর বাংলাদেশে আজ টাটকা মুশরিক গুলো মরে যায়, আর আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসি, মনে হয় কন্ট্রাক্টর মিস। ধোঁকাবাজি বাদ দেন। শক্ত হওয়া লাগবে। কোন মুশরিকের, কোন কাফেরের জানাজা পড়া জায়েজ নেই, হারাম। জেনে শুনে কোনো হারাম কাজ করবেন। আজকে থেকে এই 10টা পয়েন্ট মনে রাখবেন, যাদের ভেতরে পাওয়া যাবে এদের যেমন ঈমান নেই। আর ঈমান না থাকলে আমরা তাদের বেঈমান বলি। আর জোরে, কোনো বেঈমানের জানাজার পড়া জায়েজ আছে? কবরে দেওয়া, মাগফিরাত কামনা করা। 100টা কেন 1000টা গরু জবাই করে দিলে শুধু পানিতে ফেলা হবে, কিছু হবে না। মনে করছেন না চট্টগ্রামে আওলাদের রসুল আছে, দোয়া করালে পার? কিসের আওলাদের রসুল? নবীজি হাত তুলে বসে আছে, হাত ফেরত দিয়েছে, আওলাদের রসুলের খবর আছে? এরা আইওয়াশ করা হচ্ছে, আমাদেরকে এটা বন্ধ করা লাগবে। সব ধোঁকাবাজি। যারা সব ধর্মকে সমান মনে করছেন, আপনার ঈমান নেই। কারণ ধর্ম পৃথিবীতে একটাই, আল্লাহর নিকটে, তার নাম ইসলাম। আর দুনিয়ায় যা আছে সব বানোয়াট, মানুষ বানিয়েছে।
এখন যদি এই কথাকে নিয়ে বলে গে ধর্মের প্রতিও কটাক্ষ করছে, আরে ভাই কোরআনের কথা ইসলামের কথা আমি বলবো না? সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একটাই ধর্ম, তার নাম কি? আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিন। সূরা আলে ইমরান 85 নম্বর আয়াতের প্রথম অংশ, দুনিয়া যারা ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম অন্য কোনো নিয়ম নীতি নিয়ে আল্লাহকে খুশি করতে চাইবে, ফালা ইকবালা মিনহু, ওর জীবনের কোনো ইবাদত বন্দেগী কবুল হচ্ছে না, হবে না। এ কথাটা না জেনে যদি আপনি ভুল বুঝে অন্য কোনো ধর্ম মেনে মারা যান, কিয়ামতে তো আমার ধরবেন। এই জন্যই তো সঠিকটা বললাম। এখন আপনার বিবেকের ওপরে, আমার জোর করার কিছু নেই, কারণ আমার হাতে তো কিছু নেই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী আপনাকে দারোগা পুলিশ করে পাঠায়নি যে পিঠিয়ে মানুষ হেদায়েত করা লাগবে, দরকার নেই। সঠিকটা তুলে ধরেন, যার ইচ্ছা হয় সে মানবে, যার ইচ্ছা হয় সে না মানুক, আমি তো আছি। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, জালেমদের জন্য আমি আল্লাহ আগুন তৈরি করে রেখেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। কক্সবাজারবাসী একটু খেয়াল করেন তো, আমার তো মনে হচ্ছে পয়েন্টগুলো পড়ার পরে বাস্তবতার সাথে মিলিয়ে কত মানুষের যে ইমান চলে গেছে ও নিজেও টের পায়নি এখনো। মনে করছেন না আমি ছোটবেলায় আগা কেটে রেখেছি, এটা তো ছাগলও পেটা, ছাগল মুসলমান। হ্যাঁ, ওইটা কেটে দিলে যদি আপনি মুসলমান ভাবেন, তাহলে ছাগলকেও আজকাল মুসলমান ভাবা লাগবে। এই কথা বলছে না কেন? 6-7 নম্বরে যারা জাদু করে, 8 নম্বরে যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এটা তো দেশে নেই। 9 নম্বরে কাউকে যারা ইসলামের ঊর্ধ্বে মনে করে, আজ ধর্মীয় বিষয় হোক জেনারেল বিষয়, দেখেন অনেকে একেবারে ইসলামের উপরে তুলে ফেলিস। আরে ভাই আপনার তার ইমানই নেই, ইসলামের ঊর্ধ্বে এই পৃথিবীতে কেউ আছে? বলেন, ইসলামের খাদেম এই পৃথিবীর সবাই, বিশ্ব নবীকেও এই দুনিয়াতে ইসলামের খাদেম করে আল্লাহ পাঠিয়েছেন। আমরাও ইসলামের কি? আমরা কি ইসলামের মালিক? না। এই জন্য ইসলামের ঊর্ধ্বে কাউকে মনে করা যাবে না, সে বাপ হোক আর নেতা হোক। আর যারা ইসলামের উপরে অন্য কাউকে রাখতে চায়, বুঝতে হবে তার ইমান আছে না গেছে। বলেন তো, উপরে থাকার কথা কার নাম? কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, সূরা তাওবার ভেতরে আছে, আমার নামকে উপরে রাখো। আজ যারা পৃথিবীতে আল্লাহর নাম উপরে না রেখে অন্য কাউকে উপরে রাখে, বুঝতে হবে এদের ইমান আছে না গেছে। এই কথাটা তো আমি বানালাম। সূরা তাওবা 10 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে, 39 নম্বর আয়াতের মাঝে, ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। এত দলিল দিয়ে যদি কারো মন খারাপ হয়, আমার মনে হয় ওটা আবু জাহেলের ভাইরা ভাই। আপনি নিজেও কোরআন পড়বেন না, হামজা বললে আপনি বুঝবেনও না, আপনি মানবেনও না। আপনি কি হয়েছেন কি? হ্যাঁ, আমি আয়াত পারা পৃষ্ঠা লাইন রুকু সূরার নাম তাফসিরের নাম সব বলে দিচ্ছি। এরপরে 10 নম্বরটা হচ্ছে, ইসলামের বিধানকে কেউ যদি ঘৃণা করে তার ইমান চলে যায়, নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। আমি 4 নম্বর পয়েন্টটা নিয়ে পর্যন্ত এসেছিলাম, কারণ আমার 4 নম্বরটাই ছিল সাজ্জেদিনা। আমরা সবাই মিলে বললাম যে মোহাম্মদ কিন্তু আমাদের নেতা, আমাদের কি? আপনার দরুদের প্রথম শব্দ হয়তো এইটা। আল্লাহ যদি প্রশ্ন করে, এই কক্সবাজার ভাড়ুয়াখালী এলাকার মানুষেরা, তোমরা যে রহমত কামনা করো সে লোকটার উপরে, তার নাম মোহাম্মদ, এ মোহাম্মদ কে? আমরা এক বাক্যে জবাব দিয়েছি, মোহাম্মদ আমাদের নেতা। এই জন্যই তো অনেকে স্লোগান দেয়, তোমার নেতা আমার নেতা। এটা কি বানানো স্লোগান? এটাই হাদিসের এই শব্দের। আল্লাহ পাক নিজে তাকে নেতা বলেছেন, ইয়াসিন
ওয়াল কুরআনিল হাকীম। বিজ্ঞানময় কোরআনের কসম, হে নেতা, শুধু বাংলাদেশের না, সেনমানে সাজ্জেদুল আলামিন, যত জগৎ আছে আল্লাহর, সব জগতের জন্য আপনাকে আমি নেতা বানিয়েছি, আদর্শ বানিয়েছি। এখন যদি বলেন অন্যান্য জগতে কি আল্লাহর এতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, অন্যান্য জগতেও আল্লাহর সৃষ্টি আছে, সেখানেও বিধিবিধান নাজিল হচ্ছে, সেখানকার জন্য আমাদের এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একমাত্র নেতা। আপনি যদি বলেন আমি এদেশে থাকবো না, আমি মঙ্গল গ্রহে যাবো, আরে ভাই ওইটাও তার একটা জগৎ, ওখানেও যদি আল্লাহর সৃষ্টি থাকে, ওখানে যদি আল্লাহর বিধিবিধান নাজিল হয়, ওখানকাও বাস করলেও আপনাকে মুহাম্মদকে নেতা মারা লাগবে। সহজ কথাটা যারা না বুঝে, শুধু রাজনীতি মনে করে মন খারাপ করছেন, আপনার কপাল পড়ছে। আমি আপনাকে বাঁচানোর জন্য বললাম, কারণ আপনার দরুদ কবুল হচ্ছে না। এজন্য সাইয়েদিনা ঠিক করেন। সূরা বানী ইসরাইল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 71 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ পাক বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন প্রতিটি মানুষকে আমি আল্লাহ ডাকবো তার নেতার সাথে। কার সাথে? নেতার সাথে। চট্টগ্রামবাসী একটু বিবেক খাটান। কিয়ামতে আপনাকে আল্লাহ কিন্তু দ্বিতীয় পয়েন্টে, প্রথম পয়েন্টে না, প্রথম ভাগে কাউকে নেতার সাথে না, একা একা ডাক দেবে। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতে সর্বপ্রথম যে বিচারের সিস্টেম হবে, প্রথমে আল্লাহ মানুষকে ডাকবে স্রেফ একা একা। কয়জন করে বলেন? আজ যারা বাংলাদেশে কোন পীর যেন ছড়িয়েছে, কিয়ামতে আমার দাদা যান, আমার বাবা যান, জাহাজ নিয়ে আসবে, লক্ষ লক্ষ মুরিদ স্লোগান দিতে দিতে আসবে। এটা পুরা মিথ্যা কথা। কিসের স্লোগান? একা একা আসা লাগবে। আর ওই কথা বিশ্বাস করে অনেকেই পাগল, যার অসুবিধা নেই, খালি পেছনে স্লোগান দেব। মানুষের কমন সেন্সের কমন বাদ দিয়ে যদি সেন্স থাকে, তাও তো কোরআনের বিপক্ষে এরকম কথা প্রচার করতে পারে না। এ কথা বলতে গেলে হামজা ওদের কাছে খারাপ, কারণ ওরা জানে যে আমার ব্যবসার 12টা বাজতেছে। বলেন তো সূরা এটা মরিয়ম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের শেষ নাম্বার 95 নম্বর আয়াত, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন প্রতিটি মানুষকে আমি স্রেফ ডাকবো আমার সামনে বিচারের প্রথম পয়েন্টে। কয়জন? আরো জোরে বলেন। দ্বিতীয় পয়েন্টে, এবার আমাদের বাংলাদেশে বিচার ব্যবস্থা যেমন সিস্টেম 4টা। প্রথম নাম্বারে সিএমএম কোর্টে বা ম্যাজিস্ট্রেট কোর্টে, এখান থেকে যদি আপনার বিরুদ্ধে রায় হয়, আপনি বলতে পারবেন না আমি মানি না, আপনার রাষ্ট্রদ্রোহী মামলা হবে। এতটুকু বলা যায় যে আমি ন্যায় বিচার পেলাম না, তাহলে কি করবেন? আপনি যান, উপরে যান, জজ কোর্টে যান। জজ কোর্ট থেকে আপনার বিরুদ্ধে যদি রায় আসে, আপনি বলতে পারবেন না যে আমি মানি না। এতটুকু বলার ক্ষমতা আছে যে আমি ন্যায় বিচার পেলাম না, আমি আরো উপরে যাব। কোথায় যাবেন? আপনি যান হাইকোর্টে যান। হাইকোর্ট থেকে আপনার বিরুদ্ধে যদি বিচার আসে যে আপনি অপরাধী, আপনি বলতে পারবেন না আমি মানি না, পারবেন? এতটুকু বলা যায় যে আমি ন্যায় বিচার পেলাম না, আমি আরো উপরে যাব। কোথায় যাবে? সুপ্রিম কোর্টে যান। ওখান থেকে বাংলার প্রধান বিচারপতি এখন যিনি আছেন, এই যে নেত্রকোনায় বাড়ি, কি জানো না, ওবায়দুল হাসান, ওনার নেতৃত্বে যে 6 জন বিচারপতি নিয়ে বেঞ্চ বানানো আছে, ওখান থেকে যদি একবার ঘোষণা আসে যে আপনার ফাঁসি, এখন যদি বলেন রায় আমি মানি না, শুধু আপনি না, এই দেশের 18 কোটি মানুষ ওবায়দুল হাসানের এই রায় মেনে নিতে বাধ্য, কারণ ওনার উপরে আর বিচারপতি। বলেন। আমি বলছিলাম যেটা এই দেশের বিচার ব্যবস্থা আমাদের 4টা ক্যাটাগরিতে আছে: ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনাকে বিচার ব্যবস্থায় ডাকবে, একা একা বল 5টা প্রশ্ন জিজ্ঞাসা করবে।
একেবারে স্রেফ আপনি একা দাঁড়িয়ে থাকবেন, কেউ থাকবেন আপনার সাথে। আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত হাদিসটা আমরা সকলেই জানি। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ আপনাকে 5টা জিনিস জিজ্ঞাসা করবে। মা তাজালু কাদামা বানি আদম আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসালান 50 আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আম্মালিহি বিনাইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফালাহু ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফিহি মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের যত হাদিস, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, সর্বপ্রথম আল্লাহ আপনাকে নিজের সামনে দাঁড় করিয়ে বলবে 5টা প্রশ্ন। জিজ্ঞাসা করার পর সঠিক জবাব দিবি। যদি দিতে না পারিস সামনেও যেতে পারবে না, পেছনে যেতে পারবে না, জায়গায় দাঁড়িয়ে থাকবি। 1 নাম্বার এন ওমরিহি ফিমা আফনা, তোর একটা জীবন দিয়েছিলাম, কি করে কাটালি বল। ও কক্সবাজারবাসী, পুরা জীবন না, আমার তো মাঝে মাঝে একা থাকলে পয়েন্টটা যখন মনে হয়, আল্লাহ পাক যদি বলে আমির হামজা তোরা 2024 সালের জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত মাফ করে দিলাম, শুধু ফেব্রুয়ারির 1 থেকে 28, এই 28টা দিনের হিসাব দিয়ে জান্নাতে যা। আমার তো এই 28 দিনের হিসাব দেওয়াও সম্ভব না। আপনারা পারবেন না? আপনারা পারবেন। হিসাবে শব্দটা শুধু সারা জীবন শুনিয়ে আসলাম, কোনোদিন মুখোমুখি হয়নি। দুদুকে ধরলেই যদি হিসাব যায় মানুষ পাগলের মতো হয়ে যায়। তাও তো দুদুকের হিসাবে এদিক ওদিকে ফাঁক ফোকর আছে, উল্টা পাল্টা করা যায়। মহান আল্লাহ যদি কাউকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করায়, বাঁচা তো দূরের কথা, সামনে পেছনে যাওয়ার কায়দা থাকবে না। কারণ দুনিয়ার কোনো মানুষ যদি বিচার করে এর সাক্ষী লাগে, কি লাগে? কিন্তু আল্লাহর বিচার ব্যবস্থা পুরা উল্টা। আল্লাহ পাক বলেন, ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। দুনিয়ার মানুষ সাক্ষীর উপরে ভর করে রায় দেয়। বিচারপতি যারা, জজ যারা, আমার আল্লাহর বিচার ব্যবস্থা পুরা উল্টা, সিস্টেম আলাদা। ওনার বিচার ব্যবস্থায় কোনো সাক্ষী লাগবে না, আপনার শরীরের ভেতরে সাক্ষী ফুটে উঠবে। আয়াতের তাফসিরে আমি 10 প্রকার মানুষের নাম পেয়েছি। অনেক মানুষের চেহারা কুকুরের মতো হয়ে যাবে, কারো চেহারা শুকুরের মতো হয়ে যাবে, কারো চেহারা হবে সাপের মতো। যে সেই ধরনের অপরাধ দুনিয়ায় করতো তার চেহারার ভেতরে ওইটা ভেসে উঠবে। কিয়ামতে কোটি কোটি মানুষেরা দেখে বুঝবে দুনিয়ায় এই কাজে লিপ্ত ছিল। আল্লাহ মানুষের চুল ধরে আর পা ধরে টানবে। ছোটবেলায় দেখি বাচ্চারা ঘুম আসতে যাদের চায় না, অনেককে আনন্দ দেওয়ার জন্য 2 হাত ধরে ওই দিকে, 2 পা ধরে এইদিকে, দোলে দোলে, এরকম করে না? কিয়ামতে ফেরেশতারা চুল ধরবে একদিকে, পা ধরবে আর একদিকে, দোলে দোলে, এক দোলে দেবে জাহান্নামে। বাংলার মুসলমানেরা একটু খেয়াল করেন, কিয়ামতে তাহলে সর্বপ্রথম আপনাকে আল্লাহ ডাক দিচ্ছেন একা। জীবনের হিসাব তো মিলাতে পারলাম না, 2 নম্বরেই বলবে যৌবন কাল কি করে কাটালি বল। আরে ভাই, সারা জীবনের ভেতরে যৌবন আছে না নেই? আলাদা করে যৌবনের কথা কেন বলা লাগবে? কারণ এই যৌবন কালেই মানুষ ভালো কাজ করে, যৌবন কালেই খারাপ কাজ করে। আজ যারা যুবক আছি আমরা, ইবাদত করার সময় আমাদের হাতে এখন, আমরা যেন নষ্ট হয়ে না যাই। শয়তান সবচাইতে বেশি টার্গেট করে যুবক আর যুবতীদের। কেউ যদি 15 থেকে 45 এই বয়সটার হিসাব মিলাতে পারে, আল্লাহ পাক কিয়ামতে বলবে তোর বাচ্চা বয়সের আর মুরব্বী বয়সের হিসাব দেওয়া লাগবে না, মাঝখানের সময়টা হিসাব দে। এই জন্য যারা এই বয়সে আছি আমরা এখনই থেমে যাব, সতর্ক হব, বলেন আমিন। বাকিগুলো পয়েন্ট আকারে আমার বলা সম্ভব না, আমি শুধু থিমটা বলছি।
কিয়ামতে এবার আল্লাহ একা একা যখন ডাকবে, তাহলে এ কথা যারা ছড়িয়েছে কিয়ামতে পীর সাহেবরা মিছিল নিয়ে আসবে, এটা কি মিথ্যা কথা? আরো জোরে বলেন। আপনাকে, আপনি যে আদর্শ মেনে চলতেন ওই লোকটাকে আপনাকে আগে ডাকবে, এরপরে আপনাকে। এখন আপনি যা বিবেক দিয়ে বলেন, যার পেছনে চলেন, এই লোকটার যা চরিত্র, আপনি নিজে অন্তত কিছু না কিছু তো জানেন। যেহেতু তার পেছনে ঘুরছেন আপনি, এরকম লোক যদি কিয়ামতে আপনার সামনে দাঁড়ায় আর আপনি যদি তার পেছনে থাকেন, আল্লাহ তো ওরে দেখেই রেগে যাবে, আপনার পর্যন্ত যাওয়া লাগবে। এজন্য আমি আশা করছি, কোরআন সামনে নিয়ে বলছি, আমরা সবাই এখন থেকে যদি দরুদ পড়লেই কবুল হয়ে যায়, আশা করি আমাদের সাইয়েদিনা ঠিক করা দরকার আছে না নেই? দ্বিতীয় শব্দ তো আরো কঠিন। দ্বিতীয় শব্দ কি? না না, এখানে কি আপনি ঘুমাচ্ছেন? কথা তো বলছে আপনাকে। দ্বিতীয় শব্দ কি? দরুদের দ্বিতীয় শব্দ কি? মাওলানা। মাওলানা মানে আমির হামজা কি? মাওলানা মানে আমাদের অভিভাবক, পথ প্রদর্শক, গাইডলাইন দাতা। উনি যেভাবে গাইডলাইন দিয়েছেন, যেভাবে দেখিয়েছেন, ঠিক ওইভাবে করে আমি জীবন চালাবো। তাকে বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি যত সুন্দর হোক, ওটা আমি মানি না। আজ বাংলাদেশে দুর্গা পূজা আর পাথর পূজা চলছে বেশি। হাতে হাতে কত মানুষ পাথরের আংটি দিয়ে মনে করছে সব এর ভেতরে আছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে পাথর কিনে হাতে মাজায় বেঁধে দিতেছে। অথচ হযরতে ওমর বলেন, কাবার পাথর আমি নবীকে দেখেছি তোমাকে চুমা দিচ্ছে, এই কারণে তোমারে আমি চুমা দেই। যদি আমি দেখতাম যে নবী তোমাকে চুমা দেয়নি, আমিও তোমাকে চুমা দিতাম না। শুধু দিতাম না তা না, এখানে থাকতেও দিতাম না। এই কাবার দেওয়াল থেকে খুলে তোমার ছুঁড়ে ফেলে দিতাম, কারণ আমি জানি তুমি আমার ভালো করতে পারো না, মন্দ করতে পারো না। এর নাম ঈমান। আর আমরা কাবার পাথর না, লিটন দেওয়া চিশতির পাথরে পাগল হয়ে গেছে। কি পাগল মানুষের! আর এরা বলে শিক্ষিত মানুষ বলে। ঢাকার পান্থপথে কোটি কোটি টাকার ব্যবসা করছে শুধু ওই পাথর বিক্রি করে। অথচ ওর ভেতরে কোনো ক্ষমতা নেই। কেউ যদি বিশ্বাস করার ক্ষমতা আছে, সে কাফের। পাথরের কোনো ক্ষমতা আছে? আসতে বলেন। এই মুহূর্তে যাদের পাথর বাঁধা আছে বিভিন্ন তাবিজের ভেতরে, এখন খুলে ফেলেন। এলাকা মানে তাবিজ চলে না, মহিলারা বেশি করে। সন্তান পেটের ভেতরে যখন ছিল 10 মাস 10 দিন, একটা তাবিজ কবজ কিচ্ছু লাগে নাই। ও দুনিয়ায় আসতে দেরি, ওর গলার ভেতরে 10টা, মাজার ভেতরে 10টা, এমনকি নুনুর সাথেও 3-4টি বেঁধে রেখেছে। ও বলে, আল্লাহ পেটের ভেতরে তো ভালো ছিলাম, বাইরে এসে শুধু তাবিজ আর তাবিজ, 12-13টা তাবিজ আমার গলা আর মাজায় নুনুই বেঁধে রেখেছে, আমি করবো কি? এসে বসা আটকিয়ে যায়। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট না যে তাবিজ লাগবে? কোনো কিছু হলে গভীর রজনীতে ওঠেন, রাত 2টা 3টা 2:30 4টার দিকে ওঠেন, লম্বা করে একটা সেজদা মারেন, 40-45 মিনিট 1 ঘন্টা পড়ে থাকেন একটা সেজদায়। যদি চোখের পানি ফেলতে পারেন আর যদি মনের কথা ওই সময় হাউমাউ করে বলতে পারেন শিশুর মতো, দেখবেন আপনার, আমার মনে হয় এরকম আনন্দ দুনিয়াতে স্ত্রী ব্যবহার করেও পাওয়া যাবে না। এ পৃথিবীতে যত সুখের কাজ আছে, আনন্দের কাজ আছে, স্ত্রী ব্যবহার তো তার ভেতর অন্যতম নাকি? যাদের বিয়ে হয়েছে তারা তো জানেন। কিন্তু সেজদায় যদি গভীর রজনীতে চোখের পানি ফেলে মনের আবেগ নিয়ে কেউ যদি হাউমাউ করে শিশুর মতো কাঁদতে পারে, এটা আমি জেলখানায় 3 বছর দিয়ে গেছি, অনেকের হয়েছে।
যদি সত্যি আপনি কথাগুলো মন থেকে বলতে পারেন, দুনিয়া স্ত্রী ব্যবহারের চাইতো আপনি বেশি সুখ পাবে। আমার চট্টগ্রাম কক্সবাজারবাসী হাতে পায়ে ধরে বলছি, আমি চশমা লাগিয়েছি, কোরআনের হাদিসের দেখতে পাচ্ছি এদেশে মানুষের সাইয়েদিনা ঠিক নেই, মাওলানা ঠিক নেই। এই জন্যে মাওলানা হয়ে গেছে অন্য কেউ। এমন এমন মানুষকে সেজদা দেওয়া হচ্ছে, এমন এমন কবরের কাছে সাহায্য চাওয়া হচ্ছে, সঙ্গে সঙ্গে লোকটা মুশরিক হয়ে যাচ্ছে। আর এটা চট্টগ্রাম বিভাগে এটা বেশি। কত রকমের উল্টাপাল্টা নাম নিয়ে তারা কাজ চালিয়ে যাচ্ছে, মানুষের ইমান ধ্বংস করার একটা পায় তারা নিয়েছে। এরা কিন্তু কোটি কোটি টাকা বাতিলের কাছ থেকে পাচ্ছে, আপনি হয়তো জানেন না। ওরা এমনি এগুলো করছে না, ওরা দুনিয়ার তুলনায় আখেরাতকে বিক্রি করে দিয়েছে। এই জন্য আবার বলছে আমাদের সাইয়েদিনা ঠিক করা লাগবে, মাওলানা ঠিক করা লাগবে। পরে শব্দ তো আরো কঠিন। আমরা তাফসিরে প্রবেশ করছি বাদ দিয়ে, আল্লাহ যেন দরুদকে সাল্লিমু তাসলিমা যথাযথ হক আদায় করে পড়ার তৌফিক দেন, বলেন আমিন। সূরা বাকারার 190 নম্বর আয়াতটা পড়েছি, তাফসির আকারে কথা বলবো, আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইউহিব্বুল মু'তাদিন। সাদাকতা ইয়া রব্বানা। সূরা বাকারা জানেন সবাই, সূরা বাকারা 186টা 286টা আয়াত আছে, 40টা রুকু আছে, আমরা একটা আয়াত পড়েছি। আল্লাহ পাক বলেন কাতিলু, তোমরা লড়াই করো। কাতিলু শব্দের শাব্দিক অর্থ তোমরা সবাই মিলে হত্যা করো, মারো। এই যে মারামারির পক্ষে কে? এবার আর কথা বলছে না। কাতিলু শব্দের শাব্দিক অর্থ যারা আলেম জিজ্ঞাসা করেন তো, কাতালা ইউকাতিলু মুকাতালান, পরস্পর লড়াই করা। আল্লাহ বলেন লড়াই করো, হত্যা করো, মেরে ফেলো। তাহলে মারামারির পক্ষে, মেরে ফেলার পক্ষে আল্লাহ আছেন, এ কথা বোঝা যাচ্ছে। সূরা আনফাল 9 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 1 নম্বর আয়াত। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি তাদেরকে হত্যা করেননি, আমি আল্লাহ নিজে তাদেরকে হত্যা করেছি। তাহলে মারামারি হত্যার পক্ষে কে? এ কথা শুনলে আজ জঙ্গিবাদের তকমা দিয়ে ধরিয়ে দেন, জেলখানায় রেখে দেন, তাহলে আল্লাহকে ধরেন। উনি বলছে কাতিলু, কতল করো, হত্যা করো। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। কতল করা এটা আমি লিখে দিলাম তোমাদের উপরে, যদিও অনেকের কাছে এটা খারাপ লাগে। ফালিয়াকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়াকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। যে মানুষগুলো আখেরাতের জীবনকে, দুনিয়ার জীবনকে বিক্রি করে দিয়েছে আখেরাতের তুলনায়, এই মানুষগুলো ক্রয় করে নিয়েছে আল্লাহর রাস্তায়। যারা কতল করে, যারা সংগ্রাম করে, লড়াই করে, এই মানুষগুলো আখেরাতের তুলনায় দুনিয়ার জীবনকে বিক্রি করে দিয়েছে। এরা যদি হত্যা হয় জিহাদের ময়দানে, এদেরকে তোমরা যদি মেরে ফেলো, এই মানুষগুলো হবে শহীদ। আর যদি বেঁচে যায়, এরা হবে গাজী। আমি আল্লাহ নিজে শীঘ্রই তাদেরকে পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। এতক্ষণ 3-4 মিনিট যাই বললাম, মনে হচ্ছে আল্লাহ মারামারি হত্যা এর পক্ষে। তো বাস্তবতা কি এইটা নিয়ে কিন্তু বিরুদ্ধবাদী যারা আছে, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান, এই আয়াতটা দেখায় মাঝে মাঝে যে আল্লাহ দেখেন হত্যার পক্ষে। ওয়াকাতিলু, এ কেমন কিতাব!
আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বলে তো শেষ করেননি, ফি সাবিলিল্লাহি, তোমরা আল্লাহর পথে কতল করো। ইউকাতিলুনাকুম, যারা তোমাদেরকে কতল করে। আজ ফিলিস্তিনের দিকে তাকান, এরা দখল ইসরায়েলরা নিজেদের ভেটামাটি পর্যন্ত ছিল না, এখানে এসে উড়ে এসে জুড়ে বসে তারা মালিক, তাদেরকে ওরা হত্যা করছে। এই জন্য ইসরায়েলের এই কাশ্মীরের মুসলমানদের এখন সবচাইতে বড় ফরজ হচ্ছে, যারা তাদেরকে হত্যা করেছে ওদেরকেও হত্যা করা লাগবে। অথচ এই দেশে অনেক ঘণ্টাধারী মাওলানা আলেম নাম নিয়ে ওরা ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে, কাশ্মীরের বিপক্ষে অবস্থান নিয়েছে। এই আয়াত কিয়ামতে আপনার বিরুদ্ধে মামলা দেবে। আল্লাহ বলেন হত্যা করো, আমি আল্লাহর রাস্তায়, ওরা যেমন তোমাদেরকে হত্যা করেছে। হ্যাঁ, হত্যার কথা বলতে বলতে আল্লাহ কিন্তু সীমা লঙ্ঘন করেননি। ওয়ালা তা'তাদু, সাবধান, সীমা লঙ্ঘন করবা না। কি করবা না? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, অবশ্যই আমি আল্লাহ সীমা লঙ্ঘন যারা করে, বর্ডার ক্রস করে, লিমিট ক্রস করে ফেলে, তাদেরকে ভালোবাসি না। পরা কোরআনের ভেতরে আমি ৭৭টা এরকম পেয়েছি। ৭৭ প্রকার মানুষকে আল্লাহ নিজে পছন্দ করে না, আর আল্লাহ যাকে পছন্দ করে না তখন ঘোষণা দিয়ে দেয়, জিবরাইল ফেরেশতাদেরকে বলে দাও যে এদের আমি পছন্দ করি না, তারাও যেন একে ঘৃণা করে। দুনিয়ার মানুষকে ঘোষণা দিয়ে দাও, আসমান জমিনে যারা আছে তারা যেন এই ঘোষণা পেয়ে সবাইকে বলে দেয় ৭৭ প্রকার মানুষকে আমি আল্লাহ, আমার ফেরেশতারা ঘৃণা করে, দুনিয়াবাসী তোমরাও এদেরকে ঘৃণা করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আজকের আলোচনার বিষয়টা হচ্ছে ৭৭ প্রকার মানুষকে আমার আল্লাহ নিজে ঘৃণা করেন। আল্লাহ যাকে ঘৃণা করবেন, আসমান জমিন ফেরেশতা সবার কাছে সে ঘৃণিত। সবার কাছে কি? ১ নম্বরে যারা সীমা লঙ্ঘন করে। বাংলাদেশের চারিদিকের সীমানা দেওয়া আছে, ভারতে যদি সীমানা ক্রস করে কেউ যায় তারে অবৈধভাবে গেলে জেলে যাওয়া লাগবে। কথা বলেন না কেন? আল্লাহর যে সীমানা আছে এগুলো ৫০০ কত